আর ভিডিও করব না, কারণ ভিডিও করতে আর ভালো লাগছে না। কথাটা কেন বললাম সেটা জানতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে, ব্লগটা পুরো দেখতে হবে, তাহলে তোমরা জানতে পারবে কেন এই কথাটা বললাম। তো স্কিপ করো না, স্কিপ করে যদি দেখো তাহলে তোমরা জানতে পারবে না। হয়তো আমি মাঝখানে বলতেও পারি কেন করব না বলেছি, তাই বললাম স্কিপ করো না, পুরো দেখো। ছোটো ছেলে নতুন স্কুল, নতুন ক্লাস, তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি, তাই আর কি আবার ব্লগ করছি। তো চলো, শুভ সকাল সবাইকে। দেখো আমি বাইরে চলে আসলাম ছেলেকে নিয়ে, আর ছেলে আজকে আউট ড্রেসে যাচ্ছে, কারণ স্কুল ড্রেস করা হয়নি। তো স্কুল ড্রেস বানাতে আরও কটা দিন লাগবে আর কি সময়, তো ওই জন্য আউট ড্রেসে নিয়ে যাচ্ছি। যেহেতু স্কুলের প্রিন্সিপাল বলেছে যতদিন ড্রেস না হয় ততদিন আউট ড্রেসে আসার জন্য, তাই ভাবলাম চলো আউট ড্রেসেই কটা দিন নিয়ে যাই। আর সেলা তো দিনই এখনও কাপড়, সেলা তো দেবো। আর সামনেই স্কুল, বেশি দূর না, 10 মিনিট হেঁটে গেলে। বাচ্চা তো বেশি দৌড়ে দৌড়ে মানে জোরে জোরে যাওয়া যাবে না, ওই জন্য। না হলে বেশি দূর না। তো ওই যে এই পাশে আসো, এই পাশে আসো, চলো এদিক দিয়ে চলো। আর ড্রেস সিলাতে দেবো যেখানে, ওটা হলো স্কুলের সামনে, স্কুলের পাশেই টেলারের এসে আছে, শপ আছে, ওখানেই দেবো সেলাতে। আর অল্পটুক চলেই আসছি স্কুল। আর বড়জনও গেছে স্কুল, ওর পাপা ওকে নিয়ে গেল, বড়জনকে নিয়ে পাপা গেল, আমি ছোটোটা নিয়ে বেরোলাম। 8:30 থেকে প্রেয়ার লাইন। তোমার গাড়ি ঘোড়া, এই তো চলে আসলাম স্কুল। হ্যাঁ, সবাই আজকে বসছে, ওর জন্য নতুন স্কুল, নতুন ক্লাস, নতুন স্কুল। গেট এখনো দূর আছে, গেট ওই যে। ওর পাপা হলো তো স্কুটি করে নিয়ে আসতো, আর একেবারে স্কুলের গেটের সামনে চলে যেত। স্কুলের গেট দেখো বন্ধ করে দেয়। আর ওরা ছোট না, ওদেরকে একবারে নিয়ে ক্লাসে ঢুকতে বলেছে ম্যাম। চলো চলো, দিয়ে আসলাম ক্লাসে, একেবারে ঢুকায় দিয়ে বসায় আসলাম। আর আজকে যেহেতু ওর প্রথম, তো ওই জন্য বলছিল অল্প সময় থাকতে। তো আমার তো আবার ঘরে কাজ আছে, বসে থাকলে তো হবে না, তো ওই জন্য তোমার দাদাভাই আসলো, বড়টারে দিয়ে ওকে ফোন করলাম যে আসো, এসে একটু সময় থাকো, তারপরে চলে আসলে হলো। আমার মনে হয় না ও এতটা কান্দে, কারণ ও প্রথম তো স্কুল গেছে, কিন্তু এই স্কুলটা নতুন, বাচ্চাগুলো নতুন, স্কুলটাও নতুন, তো ওই জন্য হয়তো একটু অসুবিধা হতে পারে, কিন্তু খুব একটা অসুবিধা হবে না। তো ওই জন্য তোমার দাদাভাইকে বললাম তুমি থাকো, আমি যাই। তো ওই জন্য আমি চলে আসছি। ও বলছে আমাকে তোমাকে ছেড়ে দিয়ে, আমি না না, আমি হাইটেই চলে যেতে পারবো, কত আর দূর। ওই জন্য চলে আসলাম, কারণ সকালে জল খাওয়ার কিছুটা রেডি করেছি, মানে রেডি করা হয়েছে, আর বাবার জন্য অল্প বাকি আছে। তো ওই জন্য তাড়াতাড়ি যাই, গিয়ে বাকিটা করি, আবার আসবো, নিতে আসবো, আর সাথে ওর ড্রেসটাও সিলাতে দিয়ে দেবো একবারে। তো চলো, ঘরও চলে আসছি, যাই। পুরো রাস্তা ফাঁকা, খালি গাড়ি গাড়ি, এই পাশ দিয়ে গাড়ি, ওই পাশ দিয়ে গাড়ি, আর পুরো রাস্তা ফাঁকা বাকি। গরমও দিয়েছে আর রোদও দিয়েছে, বাপরে বাপ। হাওয়া আছে কিন্তু রোদটা ভালোই দিয়েছে, লাগছে। ছাতা আনা একটা দরকার ছিল,
ছাতা আনতে ভুলে গেছি। চলে আসছি ঘর, ওই যে আর অল্পটুক আছে। চলো ঘরে গিয়ে দেখা হবে। হাওয়াটা একটু ভালো লাগছে। এখানে পুরো গাছ না, ছায়া আছে, রোদে হাওয়াটা গায়ে লাগে না। তো চলো ঘরে গিয়ে দেখা হবে। বাড়িতে এসে বাবার জন্য একটু লাউ ঝোল করব, তো এই যে লাউ কেটে লাউ ঝোল একটু করলাম, আর এখন এই যে রুটি করছি। তো তোমার দাদাভাইয়ের জন্য রুটি করে নিলাম। ওই শুনছ, এই যে নিয়ে যাও। আর এটা বাবার জন্য লাউয়ের ঝোল দিয়ে রুটি, আর এদিকে একটু নুন ভাজা করে রাখলাম। এই যে ঠান্ডা হবে, গরম আছে। আর এই পাশে ডাল বসিয়ে রাখলাম। এই যে একটু তাড়াতাড়ি করে রান্নাটা করব, যেহেতু আনতে যাব আবার, ওই জন্য। আর মাও নেই, একলা হাতেই করতে হবে সব। মা থাকলে তো অনেকটাই হয়ে যায়, তো ওই জন্য এখন যখন একাই করতে হবে, তো এত কথা ভেবেও লাভ নেই না। না, আলু ভাজি দিয়ে রুটি আমাদের জন্য, আর বাচ্চাদেরকেও টিফিনে আলু ভাজি দিয়ে রুটি দিচ্ছি। তো একটা রুটি হয়ে গেছিলো, তো একটা রুটি করে লাউ ঝোলটা দিয়ে আসলাম। আর একটা হয়ে গেলে দিয়ে দেবো। আর এদিকে দেখো ডালে উবাল দিচ্ছে। আর মুগ ডাল না, মানে সিটিটা এসে হয় যে, এই যে ঢাকনাটা দিইনি, কারণ ঢাকনা দেওয়ার পরে দিয়ে সিটি দেওয়ার সময় একদম মানে জল উপর দিয়ে একদম ভেসে যায় পড়ে। তো ওই জন্য ভাবলাম আগে ফেনাটাকে, এই যে আগে ফেনাটাকে ফেলে দিয়ে তারপরে ঢাকনাটা দেবো। রুটিটা দিয়ে আসি, তারপর আর আমার জন্য বানাবো, পরে বানাবো একটু পরে। আর দুপুরে আজকে কী রান্না করব সেটা এখন অব্দি জোগাড় করিনি, খালি ডালটাই বসালাম। দেখি কী করি, জোগাড় করে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এই রুটিটাও হয়ে গেছে, এটাও দিয়ে আসি বাবাকে। তো রান্না কি করব কিছুটা তো গুছিয়ে নিলাম, আর একটু আছে বাকি গুছানো আর কি। তো কী করবো দেখো, এখানে আছে মুগ ডাল, ওই যে ডাল তখন সেদ্ধ বসিয়েছিলাম, তো মুগ ডাল সেদ্ধ করলাম। এখানে একটু লাউ আছে, লাউ দেবো। তো ভাবলাম কুকারের মধ্যে লাউটা দিয়ে দিই, একটা সিটি দিয়ে দিলে লাউটা পুরো সিদ্ধ হয়ে যাবে, তো তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য। আর লাউ বেশি নেই, অল্পই আছে। তো লাউ দিয়ে মুগ ডাল করবো, আর তার সাথে এই যে পটল ভাজা করব। পটলগুলো না দেখো কেমন ইসে হয়ে গেছে, মানে শুকনো শুকনো হয়ে গেছে। তো পটল ভাজা, তার সাথে ডাল, আর হবে হলো বকফুলের বড়া। তো এই যে বকফুল পরিষ্কার করে এখানে রেখে দিলাম, আমি, বাবা আর তোমাদের দাদাভাই, তিনজনের জন্য। আর দুধ চলে আসছিলো, তো দুধটাও গরম করলাম। তার সাথে আরও কিছু করেছি, দেখো এখানে আছে হলো ভেন্ডি সেদ্ধ। তোমার দাদাভাই বলছিল কালকেও, মানে কালকে তো ও তো ছিল না, কালকেই আসছে। ওর স্টুডেন্টকে নিয়ে এসেতে গেছিলো, মেঘালয় গেছিলো খেলা, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলানোর জন্য। তো কালকে আসছে। তো ওর স্টুডেন্ট সেকেন্ড হয়েছে, দুটোটা স্টুডেন্টই সেকেন্ড হয়েছে। তো ওই জন্য ও যাওয়ার আগেই আর কি বলেছিল ভেন্ডি সিদ্ধ খাবে, তো ওই জন্য ভাবলাম চলো আজকে একটু ভেন্ডি সিদ্ধ করে নিই। জিজ্ঞাসা করলাম, বললো খাবে, তো ভেন্ডি সিদ্ধ একটু করলাম। আর এখানে অল্প টমেটো চাটনি, আমার ছোটো ছেলেটা খেতে খুব পছন্দ করে টমেটো চাটনি, তো আজকে ভাবলাম একটু করে টমেটো চাটনিও করে নিই। আর এখানে আছে আলু ভাজা, আর তার সাথে হবে হলো ঝিঙ্গা পোস্ত। তো এখানে দেখো আমি পোস্ত, কাজু আর কয়েকটা কাঁচা লঙ্কা পেস্ট করে রাখলাম। আর ঝিঙ্গা কাটাই হয়নি, ওই যে বললাম না কিছু একটা বাকি আছে করা, ওই যে ঝিঙ্গা। তো ঝিঙ্গাটা কাটা বাকি আছে, এই যে এখানে বাটিও রাখা আছে, ঝিঙ্গাটা কাটবো। আর এখানে দেখো কত সেগুলো এগুলো যে কী বলে জাবড়ার মধ্যে বসে না পোকাগুলো, যে ওগুলো দেখো কীরকম। আর এখানে ঢাকা আছে হলো শসা আর পেঁপে, এই যে সকালে কেটেছিলাম, তো সবাই খেয়েছে, আমার জন্য আর কি রাখা আছে, আমি এখন অবধি খাইনি। এদিকে তাওয়া বসিয়ে দিলাম, রুটি খাবো, কারণ আবার ওদিকে ছেলের 12টার সময় ছুটি, স্কুল থেকে বলেছে তোমার দাদাভাই তো ছিল স্কুলে, তো এসে বলছে ও 12টার সময় ছুটি হবে। তো ওই জন্য ভাবলাম যে চলো যতটুকু পারি আমি করে রেখে গিয়ে ওকে নিয়ে আসবো। তোমার দাদাভাই গেছে আবার তোজোর স্কুলে, মানে কেবিতে গেছে, ওখানে আবার প্রিন্সিপাল বলে একটু ডাকছে, তো ওই জন্য ওইখানে গেছে। তো আমি নিয়ে আসবো ছেলেকে, তো ওই জন্য ভাবলাম চলো আগে খেয়ে নিই। এক বালতি কাপড় আছে বাইরে, আর সকালবেলায় ধুয়েছিলাম বাইরে। তোমার দাদাভাইকে বললাম বড় বালতি তো, মানে
বালতিটা বের করতে অসুবিধা হয়, এক বালতি কাপড় এই যে। তো কাপড়গুলো মেলবো, পুরো তার খালি, সব খালি করলাম সকালবেলা, কালকে যা ধুয়েছিলাম সব নিয়ে রাখলাম। আর এদিকে ওয়েদারটা দেখো আবার নরম করলো, হাওয়াও দিচ্ছে, বেশ রোদ দিয়েছিল তখন, এখন আর নেই, এখন আবার ওয়েদারটা বেশ একটু নরম করে রেখেছে। তো না যাই আগে খেয়ে নিই, খেয়ে তারপরে কাপড়গুলো আবার মেলবো, ওদিকে আবার ছেলেকে আনতেও যাব, অনেক কাজ বাকি আছে। ঘরের তো ঝাড় দেওয়া মোছা কোনো কিছুই হয়নি। তো চলো রুটিটা বানিয়ে নিই, খেয়ে নিই। সাইড দিয়ে যাও, স্কুল ছুটি। আর রোদ দেখো, ছাতা আনতে ভুলে গেছি। আর ওর তো ছাতা নেই, ওর জন্য একটা ছাতা নিতে হবে, কিনতে হবে একটা নতুন। না শোনো, একটা আমব্রেলা কিনতে হবে না, একটু আস্তে হাঁটো। দেখো ঘর সামনে না, সাইডে হাঁটো, আমার কাছে আসো, দাঁড়াও, আমি একসাথে যাই, আমরা হাত ধরে ধরে যাই, আসো। রোদটা, চলো, এমন রোদ দিয়েছে আজকে বাপরে। একটু আগে কিন্তু দেখছো মেঘলা ছিল, কিন্তু এখন আবার রোদ দিয়েছে। দাঁড়াও বাবা, গাড়ি ঘড়ি আসতেছে, সাইড দিয়ে যাও। উফ বাপরে বাপ, ছাতা নিতে হবে গো, ছাতা না নিলে খারাপ হয়ে যাবে, পুরো মাথা একদম গরম হয়ে যাবে ছাতা না নিলে। ছাতা নিতে হবে, কিনতে হবে। আমার আছিল, কিন্তু আমারটা খারাপ হয়ে গেছে। মাঝখানে যাবে না, এই পাশে দিয়ে যাও। চলো বাচ্চাকে ঘরে নিয়ে যাই, ড্রেস চেঞ্জ করি। আর রান্নাও হয়নি, অল্প বাকি আছে, ভাত বাকি আছে আর ঝিঙ্গা পোস্তটা বাকি আছে। গিয়ে এখন ঝিঙ্গাটা কাটবো, ঝিঙ্গা কাটাও হয়নি। দাঁড়াইছ, গরম এটা। চলো চলো চলো, আইসেই পড়ছি আমরা, আর অল্পটুক বাস। একে স্কুল থেকে নিয়ে আসার পরে দিয়ে সমস্ত কাজকর্মগুলো ছাড়লাম। এই যে ঘর ঝাড় দেওয়া, মুছা, তারপরে রুমটাকে গুছালাম, ঘরগুলোকে গুছালাম, সবগুলো করতে করতে অনেকটাই টাইম হয়ে গেছিলো, প্রায় 2:30টার মতন বেজে গেছিলো। 2:30 না, তার উপরেই হবে। তারপরে চলে আসছিলাম বকফুলের বড়াটা করতে। আর ওই যে তখন বললাম যে তোমাদেরকে যে ভিডিওটা করার মানে ইচ্ছা নেই, তো ব্লগ আর কি, এমনি তো শর্টস করি, ব্লগ ভিডিওগুলো করার কথাই আর কি বললাম। তো ওটা করার ইচ্ছা নেই, এটার পিছনেও কারণ আছে, কারণটা তোমরা আরেকটু পরেই মানে আমি নিজেই তোমাদেরকে বলবো, আরেকটু পরেই তোমাদেরকে বলবো। আর এদিকে দেখো আমি এই যে বকফুলের বড়াটা ভাজা করছিলাম, তো ভাবলাম বাবাকে আগে দিয়ে নিই, তারপরে ছোটোটাকে খাওয়াবো। তো এই মানে ভাজতে ভাজতে দেখি আমার বড় ছেলেও স্কুল থেকে চলে আসছিলো। তো ও এসে বলে যে বাবার সাথে কথা বলছিল। তো ও আসার পরে দিয়ে না কতক্ষণ ও এদিক ওদিকে করবে, কথা বলবে, একটু মানে আমার সাথে, একটু ওর পাপার সাথে, দাদুর সাথে কথা বলতে বলতে ও আর একটু সময় নষ্ট করে। আমি বলি যে বাবারে সময়টা নষ্ট কেন করিস, তুই যা গিয়ে আগে স্নানটা করে নে। কারণ কি বলতো, জল মানে একটু গরম করে রাখি, যেহেতু ওয়েদারটা একটুই নরম থাকে, তো আর ও বেলাটা অনেকটা হয়ে যায়, তো ওই জন্য একটু জল গরম করে ওর জন্য রাখি। তো এই যে ও আসছে স্কুল থেকে, তো ও বলছে মা তুমি এখন কী করছো, আমি এই যে একটু বকফুলের বড়া ভাজছি, তুই তো খাবি না, আবার ও খাবে না এই বকফুলের বড়া। তো ওই জন্য ও বলছে তাহলে আমি হচ্ছে তোর জন্য অন্য কিছু আছে, আলু ভাজি করছিলাম না, তো ওই জন্য বললো অন্য কিছু আছে। তো ওদিকে ওই যে ওকে বাবাকে দিয়ে দিয়েছিলাম, বাবা খাচ্ছে, আর এদিকে দেখো আমার দুই ছেলের জন্য, আর ওইদিকে তোমার দাদাভাইকেও দিয়ে দিলাম। তো আজকে তো মঙ্গলবার নিরামিষ, তো নিরামিষে আজকে পটল ভাজা, আলু ভাজা, ডাল, আর হলো ঝিঙ্গা পোস্ত, তার সাথে চাটনি, এই আর কি রান্না করলাম। তো ওদেরকে খাওয়াটা দিয়ে তারপরে আমিও খেয়ে নেব। খাওয়া দাওয়া শেষ করলাম, এই যে এখন খাওয়া দাওয়া শেষ হলো। আর এখন কটা বাজে না, প্রায় 4টার উপরে বাজে, 4:10-15 এমন বাজে, অনেকটাই লেট হয়ে গেছে। আর ওদিকে ওই যে বড়জন মোবাইল দেখছে দিবানে বসে, আর বাবা আর তোমার দাদাভাই একটু ওই যে, তো ওরা গেছে একটু বাইরে আর কি বাগানে, ওই যে শুকনা পাতাগুলো যা আছে ওগুলো জ্বালায় দিবে, ওই জন্য গেছে। আর আমি এখন আসলাম রুমে, একটু বসবো। আজকে সকাল থেকে না বসার সময়ই হয়নি, সকালে আজকে জল খাওয়ারটা পর্যন্ত আমি এত হুলস্থুল করে খাইছি, মানে কি বলবো। কারণ ওদিকে আবার ছেলে ছুটির টাইম হয়ে যাচ্ছে, ওই জন্য ফটাফট করে খাওয়াটা কোনো মতে খেয়েছিলাম আর কি। তারপরে তো ছেলেরা নিয়ে আসি, তো বাস আরম্ভ সেই কাজে। তো আজকে সারাদিনে বসার ওমন একটা টাইম পাইনি, সকালবেলাও ওমন একটা হয়নি, এই যে এখন এসে বসলাম। পর্দাটা একটু টাইনে দিলাম, কারণ এই পর্দাটার জন্য না আলোটা মানে খুব খারাপভাবে মোবাইলের মধ্যে পড়ছিল, যে ওই জন্য বন্ধ করে দিই। এখন একটু বসবো। আর তোমাদেরকে যেটা বলবো বলেছিলাম,
সেটা হলো ওই যে ভিডিও আর করব না। হ্যাঁ মানে ব্লগ ভিডিও, শর্ট ভিডিও তো আমি করি, তো ব্লগ ভিডিওটা করব না ওই জন্য বলেছিলাম, কারণ ব্লগ ভিডিওতে তোমাদের কোনো ভালোবাসাই পাচ্ছি না, এমন একটা মানে হয় না যে যত ভালোবাসা মানে পাওয়া যায় তত দেখবা ইচ্ছা হয় মানে ব্লগ করার এসে করার। তো যেহেতু আমরা নতুন, হ্যাঁ তো ওই জন্য তো মানে ব্লগগুলো করার পরে দিয়ে যদি তোমাদের একটু ভালোবাসা পাই, তো তোমাদের যদি ভালোবাসাটা পাই ওরকম পাওয়া যায় তাহলে ইচ্ছাটা আরও হয় করার। তো ওই জন্যই বলছিলাম যে মানে আমার যদি কোনো ভিডিও, আমার ভিডিওগুলোতে যদি কোনো ভুল থাকে, কোনো একটা ইসে থাকে, হ্যাঁ আমার ছোটো জন, তো যদি মানে ভিডিওগুলোতে যদি কোনো ভুল থাকে, কোনো কথা বলাতে বা ভিডিও করাতে কিছু যদি ভুল থাকে তোমরা আমাকে বলো যে এরকম ভুল হচ্ছে, ওটা ভুল হচ্ছে, তাহলে তো আমি ঠিক করব, তাই না? তাহলে ঠিক করব যে হ্যাঁ এটা যদি ভুল হয়েছে তাহলে নিশ্চয়ই এইভাবে করলে হয়তো তোমাদের ভালো লাগে। আর ভিডিও করাই তো তোমাদের জন্য, তোমরা যাতে ভালো পাও, তোমাদের সাথে মানে ভিডিওগুলো শেয়ার করি, তোমরা যাতে মানে ভালো পাও, তোমাদের যাতে ভালো লাগে, ওই জন্য যাতে ভালো কমেন্ট করো তোমরা আমাকে, ওই জন্যই তো করা বলো। আর তাই আর কি, দেখো আমরা হলাম গৃহবধূ, ঘরের কাজকর্ম যা আছে তা নিয়েই ভিডিও, আর ওই বাইরে তো আর যাওয়া হয় না, বাইরে কাজ করি না যে বাইরের কিছু দেখাবো, আর ওই জন্য বাইরে দেখানো হয় না। যা ঘরের মানে সারাদিনে আর সবটাই যে তোমাদেরকে দেখাতে পারবো সেটা তো হয়ে উঠবে না, কারণ অত বড় তো ভিডিও আর নেওয়াও যাবে না, ছাড়াও যাবে না। আজকাল মানুষ ছোট ছোট দেখে, যখন ভিডিওটা দেখার সময় যখন দেখবে যে বাপরে এত মিনিটের ভিডিও, ও বাবা তো অনেক বড়, থাক দেখবো না, তো ওই জন্য ছোটো ভিডিও করতে হয়, বেশি বড়ও করা যায় না, তো ওই জন্যই আর কি। তো ওটার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি কিছু হয় তোমরা আমাকে বলো, তাহলেই না আমার মানে করার ইচ্ছা হবে বা ভালো লাগবে, তাই না? তো ওই জন্য বেশ কিছুদিন আমি বন্ধ রেখেছিলাম, তারপরে ভাবলাম চলো আবার করি, দেখি আবার যদি করাতে যদি তোমাদের যদি ভালোবাসা কিছুটা পাই, তো ওই জন্য ভাবলাম চলো আবার শুরু করি। আমার বড়ো ছেলে বলছিল যে মা অনেকদিন পরে, আমি হ্যাঁ অনেকদিন পরে, আজকে থেকে শুরু করলাম। আজকে থেকে আমার ছোটো ছেলেও নতুন স্কুল, নতুন ওর জার্নি আবার শুরু হলো, নতুন ক্লাস ইউকেজি উঠলো, ও সেকেন্ড হয়েছে আর আমার বড়ো ছেলে ফার্স্ট হয়েছে, দুটা ক্লাস মিলে টপ হয়েছে, আমার ছেলে টপ করেছে, ক্লাস 7-এ উঠলো, ছোটো জন তো ইউকেজি, তো ওকে নতুন স্কুলে দেওয়া হলো। তো ওই জন্যই আর কি আমি ওই শুরুতেই বলেছিলাম যে আর ব্লগ করব না, ওটার জন্যই আর কি বলেছিলাম। তো যাই হোক চলো এই কথাটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট রেখে যেও, কমেন্ট করো কেমন লাগছে না লাগছে, তোমরা একটু আমাকে বুঝিয়ে দিও। আর আমি তখন নতুনই বলতে গেলে, এখন তো ওরকম আর এতটা এসে হয়নি, তো ওই জন্য ভাবলাম যে প্রথমে ভেবেছিলাম থাক আর করবো না, তারপর ভাবলাম না আবার করি, কারণ আমার ভিডিও করতে ভালো লাগে, মানে ভালোবাসি ভিডিও করতে, যার জন্য আর কি একটু করি, তোমাদের সাথে শেয়ার করি। তো তোমাদের যদি কোনো ভালো খারাপ কিছুই মানে লাগে তাহলে আমাকে কমেন্টে জানাও, তাহলে আমি ওই হিসাবে আর একটু ভালো করার চেষ্টা করব, তাই না বলো? তো চলো অনেক কথাই বললাম, তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে আসবো। তো চলো এখনের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্ট করো, তাহলে আমি ওই কমেন্ট দেখে মানে আর একটু ভালো লাগবে আর কি। তো চলো টাটা।